আমাদের বন্ধুবাদী ছাত্র সংগ্রামগুলো তারা পেছনের ভাষায় কথা বলছে। এই জেলার বিপ্লবে এদেশের মুক্তিকামী ছাত্র জনতা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে জানেন হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করে ২,০০০ ভাইয়ের শেয়ারের মাধ্যমে ৪০,০০০ ভাই বোনের জ্ঞানের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি। আমরা আজাদি পাওয়ার পর আমাদের প্রত্যাশা ছিল, আমাদের শহীদরা জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা গত ১ বছর ধরে ইসলামিক ছাত্র শিবির এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম জারি রেখেছি। গত ১ বছর ধরে আমরা তাদেরকে সরকারে বসিয়েছি, শহীদদের রক্তের বন্যায় সরকার বসেছে। তারা জয়ের চেতনাকে ধারণ না করে তারা প্রতিবাদীদের ভাষায় কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি ১ বছরে তারা এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকা প্রকাশ করতে পারেনি। এখন পর্যন্ত আমাদের গাজীরা সুস্থর ভিতরে ট্রিটমেন্ট করছে না। টাকার অভাবে রাস্তায় ঘুরতে হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে রাজনীতির বিরুদ্ধে দেখানো হচ্ছে। আমরা আজকের সংসার সমাবেশকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রধান দায়িত্ব হচ্ছে যাদের মাধ্যমে আজকে আমরা আশাটি পেয়েছি আমাদের এই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান, এই শহীদদেরকে রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া, শহীদদেরকে ঢাকার করা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা। এর পাশাপাশি যত গাড়ি আছে এখানে হাসপাতালে যদি যারা দেখতে আছে তাদের যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা করা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দ্বিতীয়ত আমাদের দাবি ছিল গত ১৬ বছরে খুনে হাসিনা যে কারণে খুন হয়েছিল, যে কারণে প্রতিষ্ঠ হয়েছিল, পৃথিবীর সকল অবদানগুলোকে এই স্বাধীন বাংলাদেশের সময় স্থাপন করা হবে। কিন্তু আমরা ১ বছর পরেও দেখতে পাচ্ছি এখনো পৃথিবীর অবদানগুলো রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে থেকে গেছে। জেলার পুলিশ হেলিকপ্টার থেকে আমার ভাই বোনকে ফোন করে শহীদ করেছে, আমাদের ২,০০০ ভাই বোনকে শহীদ করেছে, ৪০,০০০ ভাই বোনকে গাড়ি করেছে। এখন পর্যন্ত সেই পুলিশ সরকার হয় নাই, এখন পর্যন্ত নিজের সরকার হয় নাই, এখন পর্যন্ত আমরা যাদেরকে ছাত্র অভিযোগ পাঠিয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায়। তারা বিভিন্নভাবে ইতিহাস ভিত্তিতে ঘটনা আমরা কত বলতে দেখতে পাচ্ছি। আমরা এক বছর বলতে চাই আপনারা যদি শহীদদের ইতিহাস বিকৃত করেন, জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা ধারণা করেন, বাংলাদেশে খুনে হাসিনার যে পরিণত হয়েছিল, প্রেসিডেন্টের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সংগ্রামী ভাইরা, আমরা দেখতে পাচ্ছি গত ১৬ বছর ইসলামী ছাত্র শিবিরের ১৭ জুলাই নির্যাতন নিষ্পৃত হয়েছিল, কিন্তু আজকে আমাদের